করুণ করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। কেন আমরা এই আইডিয়াটা ঠিক করলাম, কেন আমরা করতে চাচ্ছি? তোমাদেরকে বাংলাদেশের দায়িত্ব নিতে হবে, কারণ ইউ আর দি ফিউচার। তোমরাই হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ। সাথে এই বেলুন ফেস্টুন যাচ্ছে আমাদের বীর মুক্তিযোদ্ধা সকলে একটু করতালি শুভেচ্ছায় বেলুন ফেস্টুন আমার রিটার্ন মাননীয় আমাদের নজরুল ইসলাম খোকা বীর মুক্তিযোদ্ধার এই চমৎকার আয়োজন। সোহেল, আমরা দেখছি ক্রিকেট দিয়ে আমাদের এই অঙ্গনকে তোমরাই মাতিয়ে রাখবে। বিপক্ষ দল একটি ছোঁয়ার চেষ্টা চলছে। আমরা নির্বাচনের আগে জাতির কাছে রাষ্ট্র মেরামতের 31 দফা তুলে দিয়েছিলাম বিএনপির পক্ষ থেকে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। তারই ধারাবাহিকতায় আমরা একটা বিষয়ে আমরা স্পষ্ট করে জাতিকে বলেছিলাম যে স্কুলিং যে খেলাধুলা সেটা আমরা চালু করব। তো আপনারা দেখছেন শুধু এই বর্তমানে নতুন কুড়ি যে স্পোর্টস, এইটা আজকে উদ্বোধন হয়ে যাচ্ছে হজরত শাহজালাল রূপসাদুল্লাহনুর ওই সিলেটের পূর্ণভূমি থেকে আমাদের রাজশাহীর হজরত শাহ মখদুম রূপসাদুল্লাহনুর পূর্ণভূমিতে সারা দেশে 10টি জনে ভাগ করে 10 জনে এই আজকের এই আয়োজনটা হচ্ছে। এবং এটা আমরা অঙ্গীকারবদ্ধ ছিলাম জাতির কাছে, আমাদের বিএনপির পক্ষ থেকে, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমরা সেইগুলিকে পূরণ করার জন্য চেষ্টা করছি। আমরা মনে করি যে দেশবাসীর যে আশা আকাঙ্ক্ষা সেটা পূরণ করতে হলে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। সেটা যেমন বিএনপি নেতাকর্মীরা আছে, পাশাপাশি দেশের জনগণ আছে, এবং সব দল মত নির্বিশেষে ফ্যাসিস্ট চক্র বাদ দিয়ে সবাইকে নিয়ে আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমরা সবাই সচেষ্ট আছি এবং আমরা কাজ করছি। আজকে আমাদের যে লক্ষ্য নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী এই দেশ নতুন বিনির্মাণ করার জন্য যে স্বপ্নের কথা বলেছিলেন, ইতিমধ্যে বাংলাদেশের মানুষ সেটি বাস্তব রূপ দেখছেন। তিনি নির্বাচনী প্রতিশ্রুতি হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাংলাদেশের ক্রীড়াকে পেশার পরিণত করার জন্য যে উদ্যোগ নেওয়ার কথা ছিল, সেটি আজকে তার যাত্রা শুরু হবে। এই উদ্বোধনের মধ্যে দিয়ে আগামী বাংলাদেশের নতুন সম্ভাবনাময় আমাদের খেলোয়াড়রা বেরিয়ে আসবে এবং বাংলাদেশে শুধু ক্রিকেট বিশ্বকাপ খেলবে শুধু তাই নয়, আমরা চাই এবং ইনশাল্লাহ এই বিএনপি সরকার, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার, তিনি আশা করেন যে বাংলাদেশে ফুটবল সহ আমাদের যে অলিম্পিক গেমসগুলো রয়েছে সেগুলো ইভেন্টও যেন বাংলাদেশের আমাদের সন্তানরা, আমাদের এই দেশের মানুষরা অংশগ্রহণ করে, সেই লক্ষ্য নিয়েই আজকের এই নতুন কুড়ি স্পোর্টস উদ্বোধনের একটি লক্ষ্য। মাননীয় প্রধানমন্ত্রীও তিনি নির্বাচনের আগে যে 31 দফা রূপরেখা দিয়েছিলেন, তার প্রতিশ্রুতি হিসাবে ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন যে কোনো ইভেন্টে, যে কোনো জায়গায় আমাদের আজকে প্রধানমন্ত্রী বাস্তবায়ন করার জন্য তিনি এগিয়ে যাচ্ছেন। আমরা চাই বাংলাদেশের জনগণ আস্থা এবং ভরসা রাখবে। তারা এর আগেও বেহেশতে টিকিট বেচেছে, আপনাদের জানা আছে। তারপরে মানুষ কিন্তু এগুলো প্রত্যাখ্যান করে 220টা সিট আমরা পাইছি, যার কারণে আমাদের মানুষের প্রতি আমাদের অনেক প্রত্যাশা, আমাদেরও প্রত্যাশা মানুষের আশা আকাঙ্ক্ষা মিটানোর জন্য, যার জন্যে তারেক রহমান সাহেবের যে ইস্যুগুলো আমাদের সামনে দিয়েছে সেগুলো আমরা বাস্তবায়ন করার জন্য সাধারণ মানুষকে নিয়ে আমরা কাজ করব। আজকে যে উদ্বোধনে আসছে আপনারা জানেন যে এই খেলাধুলার মান সব শেষ হয়ে গিয়েছিল বাংলাদেশ থেকে, দলগতভাবে হয়েছিল। যে ভালো খেলে তার কোনো সুযোগ ছিল না, দলের লোক হলেই সেই সুযোগ পাইছে। আওয়ামী লীগ করতে হবে, এবং খালি আওয়ামী লীগ করলে হবে না, শেখ হাসিনার মাদক পুষ্ট হতে হবে, শেখ হাসিনার ভালোবাসা থাকবে, সেই খেলার সুযোগ পাইছে। আমরা চাই এই তৃণমূল থেকে খেলার মান উন্নত হবে এবং আমরা আগামী দিন বিশ্বের দরবারে আমাদের প্রত্যেকটা টিম নিয়ে হাজির হব। খালি ক্রিকেট না, ফুটবল বলেন, কাবাডি বলেন, ভলিবল বলেন, আমরা তৃণমূল থেকে এই খেলাগুলা আমরা জাতীয়ভাবে আমরা পৌঁছায় দেবো ইনশাল্লাহ। নতুন কুড়ি স্পোর্টস 2026-এর 12 থেকে 14 বছরের শিশু কিশোরদের নিয়ে যে ক্রীড়া প্রতিভা অন্বেষণে যে শুরু হলো, সেই শুরুটা বাংলাদেশের ক্রীড়া জগৎকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল।
আমরা বিভিন্ন ক্রীড়া সংগঠন আছি, আরাফাত ক্রীড়া পরিষদ এবং ক্রীড়া স্মৃতি সংসদ এবং অন্যান্য ক্রীড়া সংগঠন রয়েছেন আমাদের সাথে, আমরা কাজ করছি। আপনারা দেখে থাকবেন যে তারেক রহমানের যে উদ্যোগ, এই উদ্যোগ কিন্তু যুগোপযোগী উদ্যোগ এবং বাংলাদেশকে বৈশ্বিক মানচিত্রে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার জন্য ওতপ্রোতভাবে জড়িত এবং তাৎপর্যপূর্ণ। সেই জায়গা থেকে আমি বলতে চাই, শুধুমাত্র রাজশাহী না, বাংলাদেশ জুড়ে যে অ্যাক্টিভিটি শুরু হলো তারই ধারাবাহিকতা রাজশাহীতে আমরা বিভিন্ন ক্রীড়াঙ্গনের থেকে সহযোগিতা করব এবং খুদে খেলোয়াড়দেরকে বের করে নিয়ে এসে স্টারে রাজশাহীকে নিবেদন করব। তারই ধারাবাহিকতায় জেলা ক্রীড়া সংস্থার সাথে আমাদের অন্যান্য ক্রীড়া সংগঠনগুলোর কিন্তু যোগাযোগ থাকতে হবে এবং সংযুক্ত থাকতে হবে। আমি আজকে এই উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য থেকেই বলতে চাই, প্রশাসক, জেলা প্রশাসক এবং ক্রীড়া সংস্থাগুলো যেন বিভিন্ন ক্রীড়া সংগঠনদের নিয়ে যেন কাজ করে এবং সেই কাজগুলো হোক খেলোয়াড় বাছাই, খেলোয়াড় উদ্যোক্তা তৈরি করা, ক্রীড়া সংগঠক তৈরি করা এবং রাজশাহীকে নিবেদন করার মতো একটি প্রতিভা অন্বেষণ করার মতো একটি কাজ যেন হয়। নতুন করি স্পোর্টস এটা অবশ্যই আমাদের গ্রাম পর্যায়ে একটা সাড়া জুগিয়েছে। ইনশাল্লাহ আগামী দিনে এই নতুন করি যারা খেলছে 12 থেকে 14 বছরের মধ্যে, তাদের মধ্যে থেকে অবশ্যই ইনশাল্লাহ আগামী দিনে আমাদের যে 31 দফার মধ্যে দেওয়া আছে যে আমরা ক্রীড়াকে পেশা হিসাবে গ্রহণ করতে চাই, যাতে মানুষ গ্রহণ করুক, এটা অবশ্যই এই ছেলেপেলের মধ্যে এদের মধ্যে থেকে বেরিয়ে আসবে।